আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমিও আমার পরিবারের সবাই অনেক ভালো আছি। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। দায়িত্ব এমন একটি জিনিস, যে দায়িত্ব নিজেকে অনেক উপরে উঠতে শেখায়, নিজেকে নিজের থেকেও বড় কিছু করতে শেখায়। এই কথাটি কেন বললাম, দেখুন ওই কাকটি দেখতে পাচ্ছেন, ওর শরীরের থেকেও মনে হয় যে ওই যে লাঠিটা নিয়েছে সেটা অনেক বেশি ওজনের। কিন্তু ও এটা কেন নিয়েছে? ও তো আর এটা দিয়ে রান্না করবে না। আপনারা হয়তো বুঝতেই পারতেছেন কেন নিয়েছে। ওর বাসা বানাতে হবে, ও ডিম দিবে, ও বাচ্চা ফোটাবে। তো ওই বাচ্চাগুলিকে কোথায় রাখবে? ঠিক সেই জন্য ও বাচ্চাগুলিকে রাখার জন্য ঘর করবে। আর ঘর করার জন্য ও এটা দেখে নাই যে কতটুকু নিচ্ছে, কিন্তু ও এটাই ভাবতেছে যে আমাকে ঘরটা বানাতে হবে। তাই তার থেকেও বড় একটি লাঠি নিয়ে গেল, যে ঘর বানাবে। তার এই ঘরটা হবে, সেখানে সে বাচ্চাদেরকে নিয়ে থাকবে, সে শুধু সেটাই ভাবছে। তাই বলি, তাই তো এমন একটা জিনিস নিজেকে ভুলিয়ে দেয়, নিজে কতটুকু পারবে সেটা ভুলিয়ে দেয়। কারণ সে বোঝে যে আমার কাঁধে দায়িত্ব এসে গেছে। যেরকম মানুষ তার সন্তানদের জন্য সব করতে পারে, একটি মা মা হওয়ার আগে সে ভাবে নাই যে এত কিছু করবে সে, কিন্তু মা হওয়ার পরে সে আধা ঘন্টার গোসল 5 মিনিটেও করতে পারে। যে মানে এমন ভাবে ভাত খেত, খাবার খেত 1 ঘন্টা লাগিয়ে, কিন্তু সেই খাবার সে না চাবিয়ে খাওয়া শিখে যায় যখন সন্তান হয়। ঠিক তেমনই আজকে আমার এই কাকটিকে দেখে এমনটাই মনে হয়েছে যে প্রকৃতি কেমন জিনিস, যে সবকিছু করতে শিখিয়ে দেয়। যাই হোক, আমি এই কাকটিকে তখনই দেখছিলাম আজকে সকালে, যখন আমি স্কুলে যাই, বাবুকে নিয়ে, আমার মেয়েটাকে নিয়ে স্কুলে যাই। যাওয়ার পথে আমি দেখতেছিলাম, দেখে তো আমি অবাক দৃষ্টিতে কাকটির দিকে অনেকক্ষণ চেয়েছিলাম। ঠিক আছে। আর ওকে নিয়ে যাওয়ার সময় স্কুলে আমি বাজারেও গিয়েছিলাম, তো ওখান থেকে একটা মুরগি আনছিলাম আর কিছু মশলা নিয়ে আসছিলাম। তো আমি মুরগিটা তো রান্না করলাম, দেখলেন আপনারা। মুরগিটা এখনো চুলায় আছে, রান্না হয়নি এখনো। আর এদিকে চলে আসলাম রান্না শেষে যে থালা বাসন হয় সেগুলি ধোয়ার জন্য। আর জানেন, আমার হাতটা না প্রচুর ব্যথা, মানে আমার বুড়া আঙ্গুলটা আজকে জানি না 2-3 দিন ধরেই ব্যথা করছে, কিন্তু আজকে অনেকটা বেশি ব্যথা করছে। তাই শুধু থালা বাটিগুলি আমি ধুইছি আর কালির পাতিলগুলি রেখে দিছি। আজকে প্রথম আমার শাশুড়ির জন্য থালা মানে পাতিলগুলি রাখলাম, বললাম যে আম্মা একটু ধুয়ে দিন, আমার হাতটা ব্যথা, আমি ধরতে পারতেছি না, মাজবো কিভাবে। তো বলছে ঠিক আছে, আমি ধুয়ে দিব। আর এই যে এদিকে তরকারিটা হয়ে গেছে, আর বাবুর জামা কাপড়টিও আমি রেখে দিছি, আমার ছেলে ধুয়ে দিবে। ওকে বলছি ধুয়ে দেওয়ার জন্য, ও ধুয়ে দিছে। আর বিকালবেলা একটু আমার নানা শ্বশুরদের বাড়িতে যাচ্ছিলাম, আমার একটা মামাতো ননদের কাছে, ওর কাছে একটু প্রয়োজন ছিল, তাই যাচ্ছিলাম। যাওয়ার পথে রাস্তাতে দেখুন, ওরা রাস্তাতে হাঁটতেছে। আসলে গ্রাম এখন গ্রামের মতো নেই, গ্রামের অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। এই রাস্তাটা আগে মাটির কাঁচা রাস্তা ছিল, কিন্তু এখন এটা পাকা হয়ে গেছে, আর এখান দিয়ে এখন গাড়ি চলে। তাই ওদেরকে খুব সাবধানে নিয়ে যাচ্ছিলাম। আর পাশেই দেখেন মাঠটা একদম ক্ষেতগুলি সবুজ হয়ে আছে, কি শীতল বাতাস, মানে মনে হচ্ছে যে এত স্পর্শ আমাকে করতেছে, শীতল হাওয়া, এত মনোরম একটা পরিবেশ। এই পরিবেশটাই গ্রামের ঐতিহ্য ধরে রাখে আর কি। যাই হোক, ওইখান থেকে চলে আসছি। আসার পরে সন্ধ্যার সময় আমি একটু নাস্তা বানাবো ভাবছিলাম, ফুলকপি দিয়ে বড়া বানাবো, পাকোড়া বানাবো। এই জন্য আমি ফুলকপিগুলি সিদ্ধ দিছি, একটু সিদ্ধ দিব। কিন্তু দুর্ভাগ্যবশত আমার যে
বেসন ছিল, বেসনগুলি নষ্ট হয়ে গেছে, উলিয়ে গেছে, আমি দেখিনি আগে। কিন্তু এখন তাহলে কি করব, ফুলকপিগুলি যখন সিদ্ধ করে ফেলছি তখন আসলে মহিলারা যে জোগাড়ু সেটাই হচ্ছে বড় কথা। তো নুডলস ছিল, তো নুডলস একটু সিদ্ধ করে নিলাম, বললাম যে ফুলকপিগুলিকে তাহলে কি করব, নষ্ট করে যাব, আর নাস্তাও তো খেতে হবে, তাই নুডলস সিদ্ধ করে ফুলকপির সাথে নুডলসটা রান্না করে ফেলতেছি। মানে ইনস্ট্যান্ট বুদ্ধি যেটা আমি বের করলাম আর কি, কি আর করা যাবে, যেহেতু বেসনটা আমার নষ্ট হয়ে গেছে তাই নুডলসটা রান্না করে ফেলতেছি আর কি। এই তো কথা, আর কি বলবো। আর আপুরা, আর একটু পুরান কথা বলি, বোরিং কথা, যে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা সময় ছিল যখন গ্রামের বাড়িতে ঘরে ঘরে পিঠা হতো, এই শীতের সিজনে গরম গরম ধোয়া ওঠা পিঠা, তেলের পিঠা, পুলি পিঠা, তারপরে চিতই পিঠা ভর্তা দিয়ে খেত। কি একটা সুখের সময় ছিল, কি একটা আনন্দের সময় ছিল। গরম গরম মুড়ি বাজতো এই শীতের রাত্রে। কিন্তু এখন সেই দিনগুলি হারিয়ে গেছে, এখন আর ওই দিনগুলি নেই। আমরা এখন রেডিমেড খাবার খাই, এই যে চাইনিজ খাবার খাই। চাইনারা আমাদেরকে শিখাইছে নুডলস খাওয়া, তো বাঙালিরাও এখন আমরা পিঠা নাস্তা বাদ দিয়ে নুডলসই খাই, যেটা চটপট হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়, ভেজাল কম। তাতে রান্না করতে ভেজাল কম হলেও কিন্তু খাবারটাতে কিন্তু অনেক ভেজাল, যেটা আমরা আসলে বুঝি না, খাই। পিঠা নাস্তা এখন তেমন একটা দেখাও যায় না ঘরে ঘরে। আর এখন পিঠা নাস্তাও যদি খেতে মন চায়, দুইটা একটা কিনতেও পাওয়া যায় রাস্তাঘাটে, বিক্রি করে যে বানিয়ে বানিয়ে। তো ওইভাবেই খেয়ে নিই, যার কারণে আর ওই উৎসবটা আর এখন হয় না, আর ওই আনন্দটাও হয় না গ্রামের বাড়িতে। তো আমার ঘরে চাল আছে, আমি চাল ভাঙ্গাবো, মানে ভাঙ্গাবো বলে আর ভাঙ্গানো হয় না, গুঁড়ি করা হয়নি, যার কারণে পিঠা নাস্তা বানাইতে পারতেছি না। কিন্তু আমাদের ঘরে পিঠাটা চলে বেশি, হয়ও খায়, পিঠা নাস্তাটা খায়, কিন্তু ইদানিং হচ্ছিল না। তো দেখি কালকে আমি কিছু চাল ভাঙ্গাবো, এই জন্য চালগুলি বের করেও রাখছিলাম, আজকে ভাবছিলাম ভাঙ্গাইতে দিব। কিন্তু আমি যে যাওয়ার সময় নিয়ে যাব বাজারে, ওইটা আসলে হয়নি। তো হয়তো বিকালে ভিজিয়ে কালকে, আগামীকালকে রাত্রে ভিজিয়ে রাখবো, আগামীকালকে আমার ছেলেকে দিয়ে ভাঙ্গিয়ে নিয়ে আসবো বাজার থেকে। তো আমার নুডলসটা রান্না শেষ হয়ে গেছে, এখন আমি একটু বাবুর জন্য সুজি করে নিচ্ছি। ও সুজিটা খাইতে একটু বেশি পছন্দ করে, আর আমি সুজিটা খাওয়াতে চাচ্ছি না, কিন্তু ও তো অন্য কিছু খায় না, মানে খিচুড়িটা খায় না, যার কারণে আমাকে সুজিটাই খাওয়াইতে হচ্ছে। যতদিন ভাত না খাবে ঠিক মতো, অন্য খাবার না শিখবে, ততদিন আমাকে খিচুড়ি সুজিটাই খাওয়াতে হবে।